আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। কোয়াব তার প্রকাশ্যে ক্ষমা দাবি করলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তিনি। তবে তাকে শোকজ জানানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম বুলবুল। আগামী জুনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 18 ও অনূর্ধ্ব 20-এর দুটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট। ফলে এই প্রতিযোগিতার প্রস্তুতিতে খেলোয়াড় বাছাইয়ের জন্য আজ পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে 10 দলের জাতীয় চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। এ টুর্নামেন্টে 8 ম্যাচে 11 উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে চেলটেনহ্যামকে 2-0 গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লেস্টার সিটি, যেখানে ম্যাচের নেতৃত্ব দেন বাংলাদেশের হামজা চৌধুরী। অন্যদিকে দিনের তৃতীয় রাউন্ডের আরেক ম্যাচে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 2-1 গোলে জয় পায় ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলসফিল্ড। আফ্রিকান কাপ অফ নেশনসে ক্যামেরুনকে 2-0 গোলে হারিয়ে 22 বছর পর সেমিফাইনালে উঠেছে মরক্কো। স্বাগতিকদের হয়ে ক্যামেরুনের বিপক্ষে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ। এছাড়া এই নিয়ে টানা 5 ম্যাচে গোল করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনালে ক্যারোলিনা মুজোভাকে হারিয়ে টানা তৃতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন নারী টেনিস তারকা অ্যারেনা সাবালেঙ্কা, যেখানে ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ হবে ইউক্রেনের মার্তা কোস্তিউক। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিগ ব্যাশ লিগে খেলছেন না ট্র্যাভিস হেড। বিগ ব্যাশের গত 2 আসরেও খেলেননি তিনি। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 92 বছরের ইতিহাসে এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটিকে 10-1 গোলের ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ গোলে জয় পেল ম্যানচেস্টার সিটি। ফলে এ জয়ে টানা 11 বার এফএ কাপের তৃতীয় রাউন্ডে 3 বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড ধরে রাখল সিটি। চোটের কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন চট্টগ্রাম রয়্যালসের তারকা ওপেনার ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যাডাম রসিংটন। আঙুলের ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন তিনি। এছাড়া তার বিকল্প হিসেবে দ্রুতই নতুন কোনো ব্যাটার দলে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তীব্র তুষারপাতের কারণে জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগার 2টি ম্যাচ স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় লিগ কর্তৃপক্ষ। ফলে সেন্ট পাউলি বনাম আরবি লাইপজিগ ও ওয়েডার ব্রেমেন বনাম হফেনহাইমের ম্যাচ স্থগিত করা হয়। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।